আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, যারা অলরেডি পিডি পরীক্ষা দিয়েছেন এবং আত্মবিশ্বাস রয়েছে যে আমি পিডিতে 40+ পাবো, তারা তো রিটেনের অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন। এবং রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো প্রয়োজন, সেগুলো সম্পর্কে আমি আজকে 5টা টিপস আপনাদের কাছে শেয়ার করব, যে 5টা খুবই গুরুত্বপূর্ণ এবং যে 5টার উপর ডিপেন্ডস করে আপনার রিটেনটা পরিচালিত হবে। তো আহ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রিটেন সম্পর্কে আপনার পরীক্ষাটা ভালো হয় সে সম্পর্কে যতটুকু প্রয়োজন, যতটুকু শেয়ার করা দরকার আমি ততটুকু শেয়ার করব। যদি আপনারা ইন্সপায়ার যোগান তাহলে আমি আরো ভালো ভালো কন্টেন্ট জোগাতে পারবো এবং যেগুলো কালেক্ট করে আপনাদের কাছে শেয়ার করব, এবং অবশ্যই সেগুলো আপনাদের জন্য অনেক ভালো হবে এবং উপকার হবে। আমি যেভাবে রিটেনে পাস করেছি আমি সেই তথ্যগুলোই আসলে আপনাদের কাছে শেয়ার করতেছি। এখানে কোনো বানোয়াট কোনো কিছু নাই, সবকিছুই আপনাদের দিক নির্দেশনামূলক। অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা কিছুটা হলে আপনারা সান্ত্বনা পাবেন এবং কিছুটা হলে আপনারা সতর্ক হবেন যে আমাকে এই বিষয়গুলো অবলম্বন করতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। প্রভাষক পদে অলরেডি 17তম পদ নিবন্ধনধারী। 17তম আমার রেজাল্ট আসছে এবং অলরেডি আমি 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করছি। আপনারা দোয়া করবেন যাতে আমি একটা ভালো কলেজ পাই। চলুন শুরু করি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রিটেন পাস করার সেরা 5টি টিপস। সর্বপ্রথম, রিটেন সিলেবাস ম্যানেজ করা ও রিপিট প্রশ্ন ম্যানেজ করা। রিপিট প্রশ্নের থেকে পূর্বের সালের কোশ্চিন বাদ দেয়া, অন্য প্রশ্নগুলো থেকে একটি নোট তৈরি করে পড়া শুরু করা। অর্থাৎ মনে করেন আপনি রিপিট প্রশ্ন 10 থেকে 16 পর্যন্ত রিপিট প্রশ্ন আপনি দেখলেন, দেখার পরে আপনি বাদ দিবেন কোনটা, যেহেতু আপনি 18তম পরীক্ষার্থী তাই আপনার 16তমটা পড়ার প্রয়োজন নাই। এমনও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো দেখবেন 16তেও আসছে আবার 17তেও আছে, তখন কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। কোনো প্রশ্ন একেবারে আস্তে থাকে লাইন বাই লাইন 16, 17, 18তেও আসতে পারে। সো এই ধরনের প্রশ্ন আপনারা পড়বেন। আর 10 থেকে 16তম প্রশ্ন যাদের সিলেবাস পরিবর্তন হয়নি তারা নিশ্চিত ওখান থেকে কমন পাবেন। আর যাদের পূর্বের সিলেবাস রয়েছে তাদের সুবিধা আছে, যাদের সিলেবাস চেঞ্জ হয়েছে তাদের একটু প্রবলেম হতে পারে। 1 নম্বর টিপস হচ্ছে এগুলো যে আপনারা সিলেবাস ম্যানেজ করেন, তারপরে পূর্বে কোশ্চিন ম্যানেজ করেন, সেখান থেকে এই ধরনের তথ্য কালেক্ট করে নিজে নিজে একটা নোট বানিয়ে তৈরি করে পড়া শুরু করে দেন। 2 নম্বর, প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখা। অর্থাৎ 1 নম্বর থেকে শুরু করে সকল প্রশ্নের উত্তর দেওয়া, ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে লেখা। পরীক্ষা শুরুর সময় নার্ভাস তাড়াহুড়ো না করা। সুন্দরভাবে প্রশ্ন পাওয়া মাত্র কয় আমি তো সব পারছি, আমি কিভাবে লিখবো, তখন একে তাড়াহুড়ো করে সেই দূর দূর লেখা শুরু করে, বা লেখার কোয়ালিটি খারাপ, পেজের উপরে পেজ নেয় ওনারা, দেখা যায় 8-10টা পেজ নেয়, নেওয়ার পর দেখা যায় তারপরে ফাইনাল রেজাল্ট আসে না। আসলে রিটেন রেজাল্ট আনাটা খুব কঠিন বিষয়, সেজন্য আপনাকে লেখার কোয়ালিটি করতে হবে। অত দ্রুত গতিতে লেখার প্রয়োজন নেই, মিড টাইপের লেখা লেখেন এবং মাঝারিভাবে লেখার গতি নিয়ে যান। ফার্স্ট টু লাস্ট লেখার কোয়ালিটি যেন একই হয় এদিকে লক্ষ্য রাখবেন। প্রথম লেখা ভালো হলে পরে প্রশ্নগুলো লেখা খারাপ, এরকম যেন না হয়। 3 নম্বর টপিক হচ্ছে এটি। 4 নম্বর টিপস হচ্ছে আপনাদের জন্য সময় মেনটেন করা। অর্থাৎ প্রথম কাজ হলো আপনাকে কতটি প্রশ্ন লিখতে হবে সে অনুযায়ী বাড়িতে লেখার প্র্যাকটিস করা, যাতে পরীক্ষার সময় কোনো সময় নিয়ে অসুবিধা না হয়। অর্থাৎ অনেকজনে আছে লেখা লাগবে 8টা প্রশ্ন, 6টা প্রশ্ন লিখে থেকে নেই সময় শেষ, পর তাড়াহুড়ো করে পরে 2টি প্রশ্ন লিখতে পারে না বা খুব শর্ট লাগে। ওই জন্য আপনাকে সময় মেনটেন করতে, যে আপনার একটা প্রশ্নের সময় হচ্ছে 18 মিনিট, আমি কেন সেখানে 25 মিনিট লিখবো? 18 মিনিট যখন লেখা শেষ তখন থাক ফাঁকা, আমি অন্য একটা প্রশ্ন লিখি, পরবর্তীকালে সময় পেলে আর সেটা লিখবো। কিন্তু আপনি 18 মিনিট পার হয়ে গেছে, একটা প্রশ্ন আপনি 25 মিনিট দিলেন, তাহলে এরকম করে লিখলে তো আপনি 2টি প্রশ্ন লিখতেই পাবেন। তো আশা করি আপনারা বুঝছেন, এভাবে সময়টা অবশ্যই ভাগ করে যাবেন আপনাদের প্রশ্নের সাথে যেন সময় পান। 5 নম্বর টিপস হচ্ছে লেখার ধরন বেশি বড় বা ছোট না করা। মাঝারি টাইপের লেখা লিখতে হবে এবং লেখার মধ্যে যেন বেশি কাটাকাটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি একটু উপকার হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তারা করবেন। সামনে আমরা রিটেন সম্পর্কে আরো বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো অনেক তথ্য ভুল হবে বলে আমি মনে করি এবং আপনাদের জন্য অবশ্যই উপকারে লাগবে। এবং সামনে ভাইবা আছে, 19তম নিবন্ধন আছে। এই নিবন্ধন সম্পর্কে এবং যে কোনো জব রিলেটেড কোশ্চিন আর রিসেন্ট কোশ্চিন সলভ, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। সো দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওগুলো। আসসালামু আলাইকুম।